তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ হু হু করে উপরে উঠছে। ইরানের প্রতিশোধ নেয়ার হুমকির পর যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। এর মধ্যেই অন্তত 7টি এয়ারলাইন্স ইসরায়েলে তাদের ফ্লাইট বাতিল করেছে। ইসরায়েল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ডেল্টা, ইউনাইটেড এয়ারলাইন্স, লুফথানসা, অস্ট্রিয়ান এয়ারলাইন্স, ব্রাসেলস এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়া ইসরায়েলে আসন্ন সমস্ত ফ্লাইট বাতিল করেছে। মিউনিক থেকে তেল আবিব যাওয়ার লুফথানসার একটি ফ্লাইট গত 1 আগস্ট ভোরে সাইপ্রাসের লারনাকায় অবতরণের পর বিমানের ক্রুরা ইসরায়েলে যেতে অস্বীকৃতি জানায়। পরে বিমানটি ঘুরিয়ে জার্মানিতে ফিরে যায়। ফ্লাই দুবাই তাদের নির্ধারিত কয়েকটি ফ্লাইট বাতিল করেছে বলে প্রতিবেদনে বলা হয়। প্রায় 70,000 যাত্রী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে আটকা পড়েছে বলে জানা গেছে। অনেকে আরও ফ্লাইট বাতিলের শঙ্কায় ইসরায়েল থেকে নিরাপদ আশ্রয়ে যেতে বা দেশে ফিরতে শেষ ফ্লাইট ধরার চেষ্টা করছে। অনেকে আবার তাদের ফ্লাইট বাতিল করতে চাইছেন ভয়ে। তাদের আশঙ্কা, ইসরায়েল ছাড়লে তারা আর ফিরে আসতে পারবে না। হামলায় 12 শিশু নিহত হওয়ার জেরে হিজবুল্লাহকে দায়ী করে লেবাননে হামলা চালায় ইসরায়েল। এতে হিজবুল্লাহর সামরিক প্রধান ফুয়াদ শোকর নিহত হন। একই সময় তেহরানে হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়াও নিহত হন। এসব হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ও তার সমর্থিত গোষ্ঠীগুলো। লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাস, এই দুই সশস্ত্র গোষ্ঠীকেই সমর্থন ও সহযোগিতা করে থাকে ইরান। গত এপ্রিলে ইসরায়েলে এক দফা হামলা চালিয়েছে ইরান। অবশ্য ওই সময় ইরানের 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্রের 99%ই আকাশে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল, জর্ডান ও যুক্তরাজ্য সহ 4 দেশের জোট ধ্বংস করতে সক্ষম হয়। এবার ইরান কিভাবে প্রতিশোধ নিতে চায় তা এ সংঘাতে পার্থক্য গড়ে দিতে পারে। ইরান যদি আগের মতোই সরাসরি হামলা চালায় তাহলে উত্তেজনা আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরানের ঘনিষ্ঠ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদি ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা করে বা সিরিয়ায় হুতিরা যদি লোহিত সাগরে তাদের হামলা আরও বাড়ায়, তাহলে যুদ্ধ লেবানন ও সিরিয়ায় আরও ছড়িয়ে পড়বে। 9 মাসের বেশি সময় ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ক্রমিক আন্তঃসীমান্ত সংঘাত চলছে। এ সময় ইসরায়েলে হামলা চালাতে নানা রকম অস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ। বিশ্বের অন্যতম অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভান্ডারে বিপুল অস্ত্রশস্ত্র আছে। বলা হয়ে থাকে যে অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোর মধ্যে হিজবুল্লাহর কাছেই সবচেয়ে বেশি অস্ত্রের মজুদ আছে। এক্ষেত্রে লোহিত সাগরে জাহাজ চলাচল চালু রাখতে মার্কিন নৌবাহিনীকে হস্তক্ষেপ করতে হবে। এর বাইরে আরেকটি ঝুঁকিপূর্ণ উপায় আছে ইরানের হাতে। সেটি হলো তাদের পরমাণু অস্ত্র তৈরির কাজ শুরু করা। কয়েক দশক ধরে তারা এ পথে হেঁটেছে। তারা পারমাণবিক জ্বালানি তৈরি ও সম্প্রতি বোমা তৈরির মতো ইউরেনিয়াম সংগ্রহ সমৃদ্ধ করেছে। অবশ্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা মনে করেন যে ইরান পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছে। তবে ইরানের নেতারা সম্প্রতি সরাসরি এ পথে হাঁটার কথা বিবেচনা করছেন বলে জনসম্মুখে বলেছেন। হানিয়া হত্যার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের খানানি বলেছেন, হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না। এর ফলে গাজায় যুদ্ধ চলার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। হানিয়ার আগেই লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক নেতাকে হত্যার দাবি করে ইসরায়েল। 24 ঘন্টার কম সময়ে ইরান সমর্থিত দুই সশস্ত্র সংগঠনের দুই গুরুত্বপূর্ণ নেতার হত্যাকাণ্ডে স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্য উত্তেজনা নতুন করে বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অভিপ্রায় ইরানের আছে, কারণ হামাস নেতাকে হত্যার ঘটনায় ইরান সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর জেরে মধ্যপ্রাচ্যে বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে জাতিসংঘ। বুধবার এই নিয়ে জরুরি বৈঠক আয়োজন করা হয় নিরাপত্তা পরিষদে। সেখানেই ছড়ায় উত্তাপ।